সুপ্রভাত বন্ধুরা, আজ 5 ফেব্রুয়ারি বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই চোখ রাখবো আজকের আন্তর্জাতিক খবরে। শ্রীলঙ্কার ইতিহাসে বামপন্থী সরকারের হাত ধরে 65 বছরের মধ্যে রেকর্ড মূল্য হ্রাস। ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে শ্রীলঙ্কা। 2022 সালে শ্রীলঙ্কার অর্থনীতি প্রায় অতলে তলিয়ে গিয়েছিল। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশছোঁয়া, মুদ্রাস্ফীতি নাগালের বাইরে চলে গিয়েছিল। বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমার দেশনায়কের একদিকে IMF থেকে প্রায় $3 বিলিয়ন ঋণ নিয়ে সংকট মোকাবিলা করছেন, অন্যদিকে অপ্রয়োজনীয় খরচ নির্মমভাবে কাটছাঁট করে সমস্যা মোকাবিলা করছেন। সৌদি আরবের শ্রম খাতে বড় পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তনের লক্ষ্য কর্মীদের অধিকার সংরক্ষণ এবং কর্মপরিবেশ ফিরিয়ে আনা। নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি বাড়ানো হচ্ছে, অতিরিক্ত কাজের সময় নিয়ন্ত্রণ করা হচ্ছে, বেতন বৈষম্য দূর করার চেষ্টা করা হচ্ছে। এই তথ্য জানিয়েছে সৌদির মানব সম্পদ মন্ত্রণালয়। আমেরিকার নতুন শুল্ক নীতির বিরুদ্ধে পাল্টা জবাব দিতে ব্যবস্থা নিচ্ছে চীন, মেক্সিকো, কানাডা। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করেছে এবং চীনের ওপর 10% কর বসানো হয়েছে। ট্রাম্প দাবি করেছেন এই শুল্ক আমেরিকার অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর স্বাধীনতা কেড়ে নিয়ে একে পররাষ্ট্র দপ্তরের অধীনে আনার পরিকল্পনা করছে ট্রাম্প সরকার। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বব্যাপী কয়েক বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা নতুন করে খতিয়ে দেখে বন্ধের নির্দেশ দিয়েছেন খোদ ট্রাম্প। আসছি দেশের খবরে। CPIM-এর 24তম পার্টি কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাব প্রকাশ করা হলো। এই প্রস্তাবের মূল নির্যাস পার্টি বাম শক্তিগুলির নিজস্ব প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। অযোধ্যায় দলিত যুবতী হত্যা, এতদিন নিষ্ক্রিয় থেকে এখন গ্রেপ্তারির দাবি জানালো যোগীরাজ্য উত্তরপ্রদেশ পুলিশ। অর্থ বিলে বিকল্প প্রস্তাব যুক্ত করার দাবি জানিয়ে এবং কেন্দ্রীয় সরকারের সার্বিক জনবিরোধী বাজেটের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিল CPIM সহ 5টি বামপন্থী দল। এই মাসের 14 থেকে 20 বাজেটের বিরুদ্ধে দেশ জুড়ে চলবে মানুষকে সংগঠিত করে বিক্ষোভ মিছিল সমাবেশের কাজ। আসাম ডিটেনশন ক্যাম্পে আটক বিদেশিদের দ্রুত দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত NRC-CAA বিতর্ক চলাকালীন বিদেশি সন্দেহে বহু মানুষকে ডিটেনশন ক্যাম্পে আটক করেছে আসামের বিজেপি সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আসাম সরকারকে নির্দেশ দিল, চিহ্নিত আটক ব্যক্তিরা যদি সত্যি বিদেশি হন তাহলে অবিলম্বে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি থেকে ফাঁস হওয়া একটি অডিও টেপ, যেখানে বলা হয়েছে 2023 সালে মণিপুরে জাতিগত হিংসায় 200 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী N বীরেন সিং। এই টেপ উদ্ধৃত প্রতিবেদনের সত্যতা নিয়ে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশে আবার রেল দুর্ঘটনা, 2টি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন বহু মানুষ। অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে এবার কমিটি গড়ল গুজরাটের বিজেপি রাজ্য সরকার। মহারাষ্ট্রের সরকারি কাজে এখন থেকে মারাঠি ভাষা বাধ্যতামূলক করল রাজ্যের বিজেপি সরকার। এখন রাজ্যের খবর। ইসিএল খনিগর্ভে কর্মরত শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, তীব্র বিক্ষোভ দুর্গাপুর লাউদোহা এলাকার ছাঁচড়া MIC কলিয়ারিতে। সম্প্রতি কলকাতা সহ বিভিন্ন এলাকায় একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। এই দুর্ঘটনার দায় কার, প্রশ্ন তুললেন ক্রেতারা। বিক্রির জন্য রেডি ছাড়পত্রহীন এমন 1500 আবাসন। কলকাতা সংলগ্ন অঞ্চলে ম্যানহোল পরিষ্কার করতে নেমে মৃত 3 শ্রমিক। মেদিনীপুরের ভুয়ো স্যালাইন কাণ্ডে বিক্ষোভের জের, মীনাক্ষী সহ 16 জনের বিরুদ্ধে মামলা রুজু করল মমতার পুলিশ। মাঘেও দেখা নেই শীতের, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি। আজ থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবার পূর্বাভাস করল আবহাওয়া দপ্তর। অর্থাৎ চলতি মরশুমে রাজ্য থেকে বিদায় নিতে চলেছে শীত। সরস্বতী পুজোকে কেন্দ্র করে নজিরবিহীন ঘটনা ঘটল রাজ্য জুড়ে। অসংখ্য স্কুল কলেজে এই প্রথম হলো না সরস্বতী পুজো, অথবা পুজো হলো পুলিশ পাহারায়। কোথাও কোথাও পুজো করতে আদালতের নির্দেশ এলো। এর জন্য মূলত দায়ী রাজ্যের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বা ধর্মীয় উত্তেজনা তৈরি করার ফল, বলছেন সাধারণ মানুষ। মাদক পাচারকারী চক্র ধরতে বারুইপুরে STF-এর অভিযান, উদ্ধার টাকার পাহাড়। এখনো পর্যন্ত গোনা হয়েছে 30 লক্ষ টাকা। শেষে খেলার খবর।
প্রথম সেটে হেরেও ম্যাচ জিতলেন ভারতের সুমিত নাগাল। টেনিসে রোসারিও চ্যালেঞ্জার ট্রফিতে হারালেন আর্জেন্টিনার রেঞ্জো অলিভোকে। নাগাল প্রথম সেটে 5-7 গেমে পরাজিত হন, পরের 2 সেট জিতে নেন 6-1 6-0 ব্যবধানে। পেশাদার ক্রমতালিকায় সম্প্রতি পিছিয়ে পড়েছিলেন নাগাল। এই জয় তাঁকে ঘুরে দাঁড়ানোর জায়গা দিল। রোসারিও চ্যালেঞ্জারের প্রি কোয়ার্টারে উঠলেন তিনি। বাংলাদেশ মহিলা ফুটবলে চলছে লাগাতার অচলাবস্থা। পিটার বাটলারকে ফের কোচ করার সিদ্ধান্ত মানতে পারছেন না অধিকাংশ মহিলা ফুটবলারই। এমনকি অনুশীলনও বয়কট করেছেন তারা। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এখন। ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মানসিক হেনস্থা, দুর্ব্যবহার এবং বিভাজনের অভিযোগ এনেছিল সাবজয়ী দল। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কাছে বারবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি। এমনকি তারা গণ অবসরের হুঁশিয়ারিও দিয়েছেন। একটি লিখিত বিবৃতিতে সই করেছেন 17 জন মহিলা ফুটবলার। ফেডারেশন যদিও পিটারের পক্ষেই রয়েছে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।